আজকে আমি এসেছি কুয়ালালামপুরের প্রযুক্তির রাজ্যে প্লাজা ল ইয়েট, মালয়েশিয়ার সবথেকে বড় আইটি এবং ইলেকট্রনিক্স মার্কেট। আর এখানে যা দেখছি সত্যি বলতে কি চোখ ধাঁধিয়ে যাচ্ছে। হ্যালো গাইস, এবি হেয়ার, স্বাগতম নতুন আরেকটি ব্লগে। আজকের এই ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্লাজা ল ইয়েটে কি কি পাওয়া যায়, কিভাবে যাবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করা যায়। সো একদমই মিস করবেন না, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। প্লাজা লয়েট একদম গ্যাজেট প্রেমীদের স্বর্গ বলা যায়। কম্পিউটার থেকে শুরু করে ল্যাপটপ, মোবাইল, গেমিং কনসোল, ক্যামেরা, এমনকি কাস্টম পিসি বিল্ডিং থেকে শুরু করে সবকিছুই এখানে পাওয়া যায়। প্রায় প্রতিটি ফ্লোরে রয়েছে নির্দিষ্ট পণ্যভিত্তিক দোকান। আমি ঘুরে দেখলাম কিছু গেমিং শপ, একাধিক ল্যাপটপ স্টোর, আর হ্যাঁ, এখানে মোবাইল অ্যাক্সেসরিজের জন্য এক বিশাল জগৎ। এখানে শুধু কেনাকাটা নয়, এখানে রিফাবরিশড এবং ইউজ ডিভাইস পাওয়া যায়, যেগুলো সেকেন্ড হ্যান্ড বলা হয়। তবে এগুলা কিনতে একটু সাবধানে কিনতে হবে। দরদাম করাটা তো এখানে একদম নর্মাল ব্যাপার। আপনাকে দরদাম করে দেখে শুনে নিতে হবে। এক দোকানে আপনি দাম শুনে আরেকটা দোকানে গিয়ে, কারণ আপনার দাম আপনি কম্পেয়ার করে নিতে পারবেন, কারণ এখানে দোকানের অভাব নাই, হিউজ দোকান আছে। সো এই বিষয়টা পুরোটা আপনার উপর, আপনি কতটা ভালোভাবে দরদাম করে দেখে শুনে কিনে নিতে পারবেন। আপনার যদি কোনো নষ্ট বা খারাপ বা কোনো সমস্যা আছে আপনার ডিভাইসে, তো চাইলে আপনি এখানে এসে আপনার ল্যাপটপ বা ফোন এখানে ঠিক করাতে পারবেন, কারণ এখানে অনেক এক্সপার্ট টেকনিশিয়ান আছে। তো আপনি একটু খোঁজ নিলে পেয়ে যাবেন। প্লাজা লয়েটে আসবেন কিভাবে? সো গাইস, আপনাদের জন্য তো আমি আছি, একদমই টেনশন করবেন না। তো এই প্লাজা লয়েটে আসার জন্য আপনাদের তিনটা রাস্তা আছে। একটা হচ্ছে বাস, একটা হচ্ছে মনোরেল, আর একটা হচ্ছে এমআরটি। সো সবচেয়ে ইজি যে দুইটা ওয়ে, তিনটা ওয়ে থেকে, সেগুলো হচ্ছে মনোরেল এবং এমআরটি। সো মনোরেল দিয়ে যদি আপনারা আসেন, তাহলে আপনারা স্টেশন বুকিত বিনতাংয়ে নেমে যাবেন, এবং আপনারা যদি এমআরটি দিয়ে আসেন, তাহলে পেভিলিয়ন বুকিত বিনতাং নামে এমআরটি যে স্টেশন আছে, সেটা নেমেই আপনারা দেখতে পাবেন এখানে প্লাজা লয়েটে ডিরেকশন দেওয়া আছে। সো আপনারা স্টেশন থেকে বের হয়েই আপনারা 5 মিনিট হেঁটেই এই প্লাজা লয়েটে চলে আসতে পারবেন। আপনার উপর দিকে তাকালে দেখতে পারবেন যে বারজায়া টাইম স্কোয়ার দেখা যায়। সো এই টাইম স্কোয়ারের পাশের বিল্ডিংটা হচ্ছে প্লাজা লয়েট। সো আপনারা খুবই সুন্দরভাবে ওইটা দেখে দেখে 5 মিনিট হেঁটেই চলে আসতে পারবেন একদম ইজিলি প্লাজা লয়েটে। তো এই প্লাজা লয়েট যারা ভিজিট করতে চান, তাদের জন্য একটু সতর্কতা। সো এখানে আসলে আপনি যদি সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চান, তাহলে অবশ্যই, যদি আপনার মোবাইল সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আপনি মোবাইল সম্পর্কে যাদের ধারণা আছে অবশ্যই এমন কাউকে নিয়ে আসবেন, কারণ বর্তমানে সেকেন্ড হ্যান্ড ফোন কেনাটা একটু টাফ হয়ে গেছে। কারণ যারা মোবাইল সম্পর্কে জানেন, আইফোন সম্পর্কে জানেন, তারা বুঝতে পারবেন। সো এই দিকটা একটু খেয়াল রাখবেন, এবং যাদের ভিসা নাই বা পারমিট নাই, তারা এই জায়গাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ কিছুদিন পরে পরেই এখানে ইমিগ্রেশনের চেকিং হয়। আপনাদের এখানে আসাটা একটু রিস্ক হয়ে যেতে পারে যদি ভিসা না থাকে। সো অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। তবে এখানে মনে রাখবেন, কেনার আগে ভালো করেই আপনি যেটাই কিনছেন সেটা যাচাই করে নেবেন, এবং সস্তার লোভে পড়ে যেন ভুল পণ্য না কিনে ফেলেন। যতটা পারেন অরিজিনাল দোকানগুলা থেকে নেওয়ার চেষ্টা করবেন, আর অবশ্যই রিসিট নিতে ভুলবেন না। তবে আপনারা খুঁজলেই অনেক বাঙালি দোকান, ভালো দোকান পেয়ে যাবেন। সো গাইস, সব মিলিয়ে প্লাজা লয়েট প্রযুক্তি প্রেমীদের জন্য এক অনন্য জায়গা। গ্যাজেট কিনতে বা ঘুরতে চাইলে এই জায়গাটা অবশ্যই একবার ঘুরে দেখার মতো। সো ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গাতে, নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।